সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে খুবই মুসমুসে মুখরোচক একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের আমার এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি ১ কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই নিয়েছি। তার সাথে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর ১/২ চা চামচ লবণ, চিলি ফ্লেক্স ১ চা চামচ আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে আমি প্রায় ১ মিনিটের মতো এভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাখিয়ে নিলে দেখবেন ধনিয়া পাতাটা কিন্তু আরো অনেকটাই ছোট হয়ে যাবে আর আটার সাথে ভালোভাবে মিশে যাবে। আবার এগুলো কিন্তু এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাতে এটা ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে খুব বেশি পরিমাণে পানি দেইনি, প্রথমে কিন্তু অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটাকে মাখিয়ে নিব। ডোটা কিন্তু খুব বেশি নরম বানাবো না, আবার খুব বেশি শক্তও বানাবো না। আমি ২ থেকে ৩ বার এখানে কিছু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার এই ডোটা মাখিয়ে নেওয়া দেখে কিন্তু বুঝতে পারছেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। এখন এখান থেকে কিছুটা পরিমাণে আটার ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিব। বোর্ডে দিয়ে আবারও খুব সুন্দর করে গোল করে নিব। এবার হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়ে তারপর রুটি বেলনা দিয়ে এটাকে বেলে বড় করে নিব। আমরা রেগুলার যে রুটি বা পরাটা বানাই সেরকম করে আমি এই রুটিটাকে বেলে নিয়েছি। আমার রুটিটা এখন বেলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা বড় করে বেলে নিয়েছি। এখন সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে প্রায় ১.৫ ইঞ্চির মতো করে আমি কেটে নিচ্ছি। ১.৫ থেকে ২ ইঞ্চি পরিমাণ কেটে নিলে কিন্তু এটা খুব সুন্দর একটি পিঠার শেপ দেওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি খুব ছোট করিনি, আবার খুব বেশি বড়ও করিনি। এবার সাইডের ছোট অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর একটা আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। আর চতুর্থ সাইডটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ডিজাইন ছাড়াও এভাবেও ভেজে নিতে পারেন। ডিজাইনটা করে নিলে দেখা যায় একটু দেখতে সুন্দর দেখা যায়, যে কারণে আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। আমার এটা কিন্তু চতুর্থ সাইডটা ডিজাইন করা হয়ে গেছে, আর ডিজাইন করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে ডিজাইন করে নিব। আমি সবগুলো কিন্তু ডিজাইন করে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে ভাজার জন্য তেলটাকে চুলায় দিয়ে গরম করে নিয়েছি। এখন গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। আর দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব। এগুলো ভাজার পর দেখবেন খুবই মুচমুচে হবে। এটাকে আমি ২ থেকে ৩ বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার এই পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খুবই মুচমুচে। এবার কিন্তু আমি এখান থেকে একটি ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এটা ভাঙ্গা থেকে কিন্তু বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
তাহলে আর কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।